ক্লাস 7-এর 11 নম্বর চ্যাপ্টার ভগ্নাংশের বর্গমূলের আজ আমরা কোষে দেখি 11.2 শুরু করব। দেখো প্রথম যে অঙ্কটা আছে, দেখো বলেছি একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 32.49 বর্গ সেন্টিমিটার। বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বলে দেওয়া আছে। অলরেডি আমরা কোষে দেখি 11.1-এ প্রথম অঙ্কটাই করেছিলাম এরকম টাইপের বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। ওখানে ছিল একটা ভগ্নাংশ দিয়ে দেওয়া ছিল, ওখানে ভগ্নাংশের বর্গমূল করা হয়েছিল। এখানে আমরা কোষে দেখি 11.2-এ যতগুলো অঙ্ক পাবো দেখবে সবগুলোই আছে দশমিক সংখ্যার বর্গমূল করতে হবে। ঠিক আছে, তো এখানে এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বলে দেওয়া আছে। ওই বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য কত সেমি হবে হিসেব করতে হবে। তো ওখানেও দেখেছিলাম, দেখো সূত্রটা কি, বর্গক্ষেত্রের ক্ষেত্রে ক্ষেত্রফল কি হয়, ক্ষেত্রফল সমান বাহু স্কোয়ার, তাই তো, মানে বাহু গুণিত বাহু। এবার দেখো যদি দুদিকেই বর্গমূল করে দেওয়া হয়, এখানেও বর্গমূল আর সমান চিহ্নের দুটো দিকেই বর্গমূল করতে হবে, একই অপারেশন কাজ করাতে হবে। ওকে, তাহলে এখানে কি হবে, এখানে দেখো হোল স্কোয়ার আছে আর বর্গমূল রয়েছে, তাহলে বর্গমূলের বাইরে আমরা কি পাবো, বাহু, তাই তো। বাহু স্কোয়ারের বর্গমূল যেমন আমরা করে থাকি, √4 স্কোয়ার থাকলে আমরা কি করি, সমান 4 করি। একই রকম ওই কনসেপ্টকে কাজে লাগিয়েই আমরা পেলাম বাহু। তাহলে বাহু সমান কি, √, ক্ষেত্রফল, মানে ক্ষেত্রফলের বর্গমূল করলেই আমরা বাহুর দৈর্ঘ্যটা পেয়ে যাব। তো দেখো প্রথমেই লিখে নিয়েছি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান এটা, যেটা দিয়ে দেওয়া ছিল। অতএব বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য জানতে চেয়েছে, একটি বাহুর দৈর্ঘ্য সমান কি হবে, ক্ষেত্রফলের বর্গমূল। ক্ষেত্রফল কি আছে, 32.49 বর্গ সেমি। বর্গ সেমিটাও বর্গমূলের ভেতরে রেখেছি। বর্গ সেমি মানে কি, সেমি স্কোয়ার, সেন্টিমিটারের স্কোয়ারটাই তো বর্গ সেন্টিমিটার। তাহলে বর্গমূলের বাইরে আসলে এককটা আমাদের কি হয়ে যাবে, সেমি বা সেন্টিমিটার। ঠিক আছে, এবার এই 32.49-এর আমাদের বর্গমূল করতে হবে। ডান দিকে রাফ বলে লিখে নেবে, দেন 32.49 এর বর্গমূল করবে। তোমাদের ভাগ পদ্ধতিতে বর্গমূল দশমিক সংখ্যার অলরেডি কোষে দেখি যে অঙ্কগুলো আছে সেখানে দেখিয়েছি, আরও একবার দেখে নাও। 32 আছে, আমরা কিভাবে দেখব, স্কোয়ার করে করে দেখব। 1 স্কোয়ারে 1, 2 স্কোয়ারে 4, 3 স্কোয়ারে 9, 4 স্কোয়ারে 16, 5 স্কোয়ারে 25, 6 স্কোয়ারে দেখো 36, 32 এর থেকে বেশি, সুতরাং 5 স্কোয়ার মানে 5 নিতে পারবো, 5 5-এ 25। ওকে, দেন এখানে থাকছে 7, এই পয়েন্টটার জন্য এখানে একটা পয়েন্ট দেব, আমরা অলরেডি 5 পেয়েছি। এবার এখানে কি হবে, দেখো এই 5টার 2 দিয়ে গুণ করে আমরা 10 পাবো। নেক্সট আছে 0.49, এই 49টা আমরা এখানে নামাবো। ওকে, তারপর দেখো এখানে যেহেতু 9 আছে, 3 3-এ 9 হয় জানি, আবার 7 7-এ 49-এর 9 হয় জানি। এক্ষেত্রে দেখো 7 খাবে, কারণ কি 7 7-এ 49-এর 9, 4 7 0 4টা নেমে যাচ্ছে, 7 1-কে 7। ওকে, তাহলে হচ্ছে কি 5.7 সেন্টিমিটার। ঠিক আছে, নেক্সট 2-এর দাগের অঙ্কটা দেখো। অলরেডি আমি ভাগ পদ্ধতিতে বর্গমূলটা দেখিয়েছি, সুতরাং তোমরা ওটা ভালোভাবে দেখে নিও, তাহলে আরও বুঝতে পারবে। 2-এর দাগের প্রবলেমে বলেছে এখানে একটা বর্গমিটার দেওয়া আছে আর এখানে আরেকটা বর্গমিটারের মান দেওয়া আছে। বর্গমিটার বিশিষ্ট দুটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টি সমান। দেখো দুটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টি সমান, মানে এখানে একটা আয়তক্ষেত্র আছে আর ধরো এদিকে আরেকটা আয়তক্ষেত্র আছে, দুটো আয়তক্ষেত্রের ক্ষেত্রফল আলাদা আলাদা। এটার জন্য বলেছে 2.1214 বর্গমিটার বা মিটার স্কোয়ার, এটার জন্য বলেছে 2.9411 বর্গমিটার বা মিটার স্কোয়ার। এই দুটো ক্ষেত্রফলের সমষ্টির সমান, মানে এই দুটোকে যোগ করলে যেটা পাবো সেই সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য কত। দেখো এই দুটোকে যদি আমি জুড়ে দিই তাহলে আমি একটা বর্গক্ষেত্র পেলাম ধরে নাও, তাহলে এই বর্গক্ষেত্রটার ক্ষেত্রফলটা আমি এই দুটোকে যোগ করলেই পেয়ে যাব। তাহলে ক্ষেত্রফল পেয়ে গেলে আমরা আগের সূত্র, ক্ষেত্রফল পেয়ে গেলে বাহু সমান √, ক্ষেত্রফল, এই সূত্রটাকে কাজে লাগিয়ে বাহুর দৈর্ঘ্যটাও নির্ণয় করতে পারবো। সুতরাং প্রথমেই আমরা লিখে নেব কি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কি হবে না, এই দুটোর ক্ষেত্রফলের যোগফল। সুতরাং 2.1214
প্লাস 2.9411 এত বর্গমিটার, বা এটাকে সহজেই লেখা যায় মিটার স্কোয়ার আকারে, তাই আমি এভাবে লিখলাম। এবার দেখো দশমিকের পর 1 2 3 4, দশমিকের পর 1 2 3 4 চারটে করে সংখ্যা আছে, সুতরাং পরপর একটা করে যোগ করে যাব। 1 + 4 5, 1 + 1 2, 4 + 2 6, 9 + 1 10, মানে 0, হাতে থাকে 1, 2 2 4, 4 একে 5 এত মিটার স্কোয়ার হয়েছে। যদি অসুবিধে হয় এইভাবে পরপর নিচে নিচে লিখে নেবে, তারপর যোগটা করবে। ওকে, দেখো তাহলে আমি এটা বর্গক্ষেত্রের ক্ষেত্রফল পেলাম। তাহলে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্যটা কী হবে? অতএব বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য সমান, তাহলে কি হয়? ক্ষেত্রফলের বর্গমূল। তাহলে 5.0625 এবার মিটার স্কোয়ার রয়েছে, মিটার স্কোয়ারটাকে যদি বর্গমূলের বাইরে লিখে শুধুমাত্র মিটার থাকবে, তাহলে বর্গমূলের বাইরে লিখেছি আমি। এবার এই 5.0625 এটার আমাকে বর্গমূল করতে হবে। আচ্ছা, তার আগে আরেকটা কথা বলি, দেখো এখানে বর্গ সেন্টিমিটারটা আমি বর্গমূলের ভেতরে রেখেছিলাম। তোমরা অনেক সময় বর্গ সেন্টিমিটার লেখো অথচ বর্গমূলের বাইরে লেখো, সেটা করো না। আবার অনেক সময় কি করো, তোমরা মিটার লিখে দিয়েছো, তাও দেখবে বর্গমূল চিহ্নটাকে এতটা দিয়ে দিয়েছো। ঠিক আছে, এই দুটো জিনিস একটু খেয়াল রেখো, কারণ পরীক্ষার সময় এই ভুলগুলো তোমরা করে থাকো। এবার দেখো এই বর্গমূলটা কিভাবে করছি। দশমিকের পরেরগুলোকে আমরা এই দিক থেকে তীর চিহ্ন দিচ্ছি, দশমিকের বাম দিকেরগুলোকে আমরা এই দিক দিয়ে তীর চিহ্ন দেবো। ওকে, তাহলে প্রথমে আছে 5কে আমরা আগের মতো করে স্কোয়ার খুঁজবো। 1 স্কোয়ার 1, 2 স্কোয়ার 4, 3 স্কোয়ারের 9, 9 5-এর থেকে বেশি, সুতরাং 2 নাও, 2 2 4, তাহলে 1 পয়েন্ট আছে, এই পয়েন্টটা উপরে দাও, 0 6। ওকে, দেন 2টা কাউন্ট করো, 2 2 4, 2 দিয়ে গুণ করে দিলাম, 4 হলো। এবার 106 আছে, দেখো কত খাওয়াবো। যদি আমি 1 করি তাহলে 41, 1 1 এখানে দিতে হবে। 2 2-তে 2 2 4, 2 4 8, 84 হচ্ছে। 3 খাওয়ালে দেখো 3 4 12 হয়ে যাবে, সুতরাং 3 হবে না, 2 খাওয়াতে হবে। 2 2 4, 2 4 8, তাহলে এটা বিয়োগ করলে 4 2 6, 8 2 10। এবার 2 5টাকে নামিয়ে নাও, 2 5, দেন কী করব, 4 আর এই 2টাকে গুণ করব 4 দিয়ে, 2 দিয়ে গুণ করলে 2 2 4। ওকে, নেক্সট দেখো 5 5-এ 25 হয়, যদি মেলে তাহলে 5 দিয়ে মিলবে। 5 5-এ 25-এর 5, হাতে থাকে 2, 5 4-এ 20-এর 2, 22-এর 2, হাতে থাকে 2, 5 4 20-এর 2, 22। ওকে, তাহলে দেখো সেম হয়ে যাচ্ছে, সুতরাং এর বর্গমূলটা কত হবে? 2.25 মিটার। বাহুর দৈর্ঘ্য পেয়ে গেলাম। এবার দেখো 3-এর দাগের প্রশ্নগুলো, যারা 11.1টা বুঝে গেছো তাদের জন্য এই প্রশ্নটা দেখো খুব সহজ। এখানে বলেছে 0.28-এর সাথে কোন দশমিক সংখ্যা যোগ করলে যোগফলের বর্গমূল, এখানে বলেছে যোগফলের বর্গমূল 1 হবে। দেখো বলে দেওয়া আছে কি, যোগফলের বর্গমূল সমান হচ্ছে 1। তাহলে যোগফলটা কী করে পাবো? যোগফলের বর্গমূল যদি 1 হয়, ধরো এরকম হলো যে 5 + 4, এদের যোগফল তো 9, এর বর্গমূলটা বলে দেওয়া আছে, মানে এই 9-এর বর্গমূলটা বলে দেওয়া আছে 3। তাহলে আমি এই যোগফলটা কী করে পাবো? 3 স্কোয়ার করলেই পেয়ে যাব, মানে বর্গ করলেই পেয়ে যাব। তাহলে যোগফলটা কী করে পাবো? যে সংখ্যাটা বলা থাকবে তার স্কোয়ার করে দেব, সুতরাং 1, যোগফলটা পেয়ে গেলাম। তাহলে বলছে এর সাথে কোন দশমিক সংখ্যা যোগ করলে যোগফল 1 হবে। যেমন ধরো 2-এর সাথে কত যোগ করলে আমি 5 পাবো, তখন আমরা কি বলি? 5, এটা যোগফল মাইনাস সংখ্যাটা করে দিলেই আমি পেয়ে যাই, তাহলে 3 যোগ করতে হবে। এখানেও যোগফল থেকে এই সংখ্যাটা বাদ দিয়ে দিলে কোন সংখ্যাটা যোগ করতে হবে পেয়ে যাব। অতএব 0.28-এর সাথে যোগ করতে হবে, কত যোগ করতে হবে না, যোগ করতে হবে সমান 1 - 0.28। এবার দেখো বিয়োগটা তোমরা রাফ বলে ডান দিকে লিখে নেবে, তারপর করবে 1 মানে 1.00 লিখতে পারি, আর 0.28 ওটার থেকে বিয়োগ দিতে হবে। 8 2 10, 3 3 7 10, দশমিক 1 1 0 হয়ে গেল, তাহলে 0.72 এই সংখ্যাটা আমাদের যোগ করলে আমরা 1 পেয়ে যাব।
নেক্সট 4-এরটা দেখো, এখানে বলেছে 0.162 এবং 0.2 এর গুণফলের, তাহলে 0.162 গুণিত 0.2 এই গুণফলের বর্গমূল মানে এটা কত আমাকে হিসেব করতে বলেছে। খুবই সহজ, যদি এই দুটোর গুণফল করেছি তার বর্গমূলটা নির্ণয় করতে হবে। সুতরাং আগে 2 দিয়ে গুণ করে নেব। 2 দিয়ে গুণ করলে মানে এই গুণফলটা করে নেব। অ্যাকচুয়ালি আমরা যখন দশমিক সংখ্যার গুণফলটাকে কী করি, সংখ্যাগুলোর গুণ করে নিই, মানে 162কে 2 দিয়ে গুণ করে নেব। 2 2 4, 2 6 12, 2 হাতে থাকে 1, 2 1 2, 3, তাই তো। এবার দেখো কতগুলো দশমিকের পর কতগুলো সংখ্যা আছে, এখানে আছে 1 2 3, এখানে আছে 1, তাহলে 1 2 3 4 ঘর দশমিকটা এগিয়ে আসবে, তাহলে 1 2 3, আরেকটা ঘরে কিছু নেই মানে 0 দেব, দেন 4 ঘর হয়ে গেল, তার আগে 0 কিছু নেই মানে দশমিকের আগে 0 আছে, এটা তোমরা না দিলেও কোনো অসুবিধে নেই। এরপর এর বর্গমূলটা করতে হবে। দেখো 0.0324, তাহলে দশমিকের আগে শুধু শূন্য আছে, ওটা আমাদের লেখার দরকার হয় না। দশমিকের পরে দেখো দুটো দুটো করে জোড় করে নিলাম, জোড়া করে নেওয়ার পর এখানে যেহেতু দশমিক দিয়ে স্টার্ট হচ্ছে, এখানেও আমরা দশমিকটা দিয়ে দিই। ওকে, এরপর সংখ্যাটা শুধু ভাববো 324। 3টা দেখো কার স্কোয়ারের থেকে বেশি, 1 স্কোয়ার 1, 2 স্কোয়ারে 4, তাহলে 4 বেশি হয়ে যাচ্ছে, তাই এখানে 1 দেব, 1 1 এ 1। ওকে, দেন বিয়োগ করো, 3 - 1 হলো 2, আর এই 2 4টা নামিয়ে নাও, দেন 1টাকে 2 দিয়ে গুণ করে নাও, 2, দেন কত খাওয়াবো দেখো, 2 2এও 4 হয়, আবার 8 8 64 4 হয়, লাস্ট টার্মটা মেলাচ্ছি। 2 2 4 করলে দেখো এখানে 2, এখানে যদি 2 দিই, 22 গুণিত 2 এ 44, অনেকটাই ছোট, সুতরাং 8 দিয়ে যাবে। দেখো 8 8 64 4, হাতে থাকে 6, 8 2 16, 16 আর 6 22। ওকে, তাহলে আমরা কি পেলাম, বর্গমূলটা 0.18। 0টা কেন দিলাম না, দশমিকের আগে যদি কোনো সংখ্যা না থাকে 0টা দিয়ে দেওয়া হয়। ওকে, নেক্সট 5-এরটা দেখো, এখানে 240.25, 2.4025 আর এরকমভাবে রয়েছে, এর মান কী হবে হিসেব করে লেখার চেষ্টা করি। সব জায়গায় দেখো সংখ্যাটা একই, 24025। সুতরাং আমরা এটাকে খুব সহজেই একটা দশমিকটাকে উঠিয়ে নিতে পারি। দশমিকটাকে উঠিয়ে নিলে একটা বর্গমূল করলেই হয়ে যাবে, না হলে বারবার আমাকে বর্গমূলটা করতে হবে। দশমিকের পর দুটো শূন্য আছে, 100 দিয়ে দাও, প্লাস 24025, দশমিকের পরে দেখো 4টে সংখ্যা আছে, সুতরাং 4টে শূন্য দাও। নেক্সট দশমিকের পর কটা সংখ্যা আছে, 6টা সংখ্যা আছে, সুতরাং 6টা শূন্য দিয়ে দাও। ওকে, তাহলে দেখো 24025 এই সংখ্যাটার বর্গমূল করলেই আমরা সব অঙ্কগুলোর সমাধান একসাথে করতে পারবো, 24025। এবার এটাকে জোড়া করো, জোড়া করার জন্য এটা একটা, তাই তো, তাহলে এখানে 2 শুধু রয়েছে, সুতরাং 1 1 এ 1 স্কোয়ারে 1 হয়, আর 2 স্কোয়ারে 4, 2 এর থেকে বেশি, তাই শুধু 1 খাওয়ালাম। 2 - 1 এ 1, এই 40 দুটো পেয়ার নামিয়ে নিতে হবে। জানি দশমিকের যখন বর্গমূল করি কি হয়, দশমিক 0 0 থাকে, আর দশমিকের আগেরগুলোকে আমাদের এই দিক থেকে জোড়া করে আনতে হয়, তাই আমি এদিক থেকে জোড়া করেছি। ঠিক আছে, 140, এবার 2টাকে গুণ করে 2 1টাকে 2 দিয়ে গুণ করে 2 হলো। এবার কত খাওয়াবো দেখো, কারণ এটা তো না মিলে আরও 25টা আছে, নামাতে হবে আমাকে, সুতরাং কত খাওয়ালে ঠিকঠাক থাকবে, 2 7 14, তাই না। 2 7 14 করার জন্য 7 হলে তো পুরোটা হয়ে যাচ্ছে, 6 দিয়ে দেখো, যদি এখানে 6 করি, 6 6 36, 6 হাতে থাকে 3, 6 2 12, 13 14 15, বেশি হয়ে যাচ্ছে, সুতরাং 5 দিয়ে এটাকে খাওয়ানো যাবে। 5 5 25, 5 হাতে থাকে 2, 5 2 10, 10 আর 2 12, 5 5 10, 3 আর 1 4, এবার 25 নেমে যাবে। এখানে এবার লক্ষ্য করো, 2 দিয়ে গুণ করলে 2 5 10, 0, তাহলে আর এই একটা এখানে যোগ হয়ে যাবে, 2 আর 1 যোগ করলে 3 হয়ে যাচ্ছে, তাহলে 30। এবার এখানে 5 আছে, মানে 5 খাওয়ালে আমাদের মেলার চান্স থাকবে। দেখো 5 5 25, 5 হাতে থাকে 2, 5 0 0 আর 2 2, তাহলে 5 3 15,
ঠিক আছে, মিলে যাচ্ছে। তাহলে 155, তাহলে এটা হচ্ছে 155 ডিভাইডেড বাই 100-এরও বর্গমূল করতে হবে, দুটো শূন্য আছে, সুতরাং একের পরে একটা শূন্য থাকবে, প্লাস এটাও দেখো 155, তারপর এখানে 4টে শূন্য আছে, মানে দুটো শূন্য থাকবে একের পর, এখানেও 155, সংখ্যাটা যেহেতু একই, এবার এখানে 6টা শূন্য আছে, মানে একের পরে 3টে শূন্য থাকবে। তাহলে এটা কি হবে, 15.5, দশমিক 1 ঘর এগিয়ে আসবে যেহেতু একটা শূন্য আছে, এখানে দশমিক 2 ঘর এগিয়ে আসবে যেহেতু দুটো শূন্য আছে, সুতরাং 1.55, এখানে 3টে শূন্য থাকায় দশমিক 3 ঘর, 1 ঘর, 2 ঘর, 3 ঘর, 0.155 হবে। এবার এই যোগটা ভালোভাবে আমরা করে নেব, এটাকে রাফ বলে লিখে নিয়ে তারপর করো। তাহলে আসছে 15.5, দেন 1.55, দেন এটা আছে 0.155, যে ঘরগুলো কিছু নেই সেগুলোতে আমি 0 দিয়ে নিলাম। ওকে, দেন যোগ করো, দেখো 5, 5, 5, 10, হাতে থাকে 1, 5, 5, 10, 1, 11, 12, 2, হাতে থাকে 1, 5, 1, 6, 6, 1, 7, আর 1, তাই তো। তাহলে এটা হলো 17.205। এইভাবে করলে একবারে হয়ে যাচ্ছে, না হলে তোমরা বর্গমূল 3টের জন্য আলাদা আলাদা করে করে এইভাবে একবারেও এটা পেতে পারো। নেক্সট 6টা দেখো, এখানে বলেছে, এখানে একটা বর্গমিটার বলেছে, এটা একটা বর্গমিটার বলে দেওয়া আছে, ক্ষেত্রফল বিশিষ্ট দুটি বর্গক্ষেত্রের মধ্যে কোন বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য বেশি ও কত বেশি। দুটো প্রশ্ন, কোন বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য বেশি আর কত বেশি। তাহলে দুটো বর্গক্ষেত্র আছে, তাই আমি এখানে লিখছি প্রথম বর্গক্ষেত্র, মানে যেই বর্গক্ষেত্রের ক্ষেত্রফলটা আগে বলা আছে প্রথম বর্গক্ষেত্র, আর এদিকে লিখে দ্বিতীয় বর্গক্ষেত্র। ঠিক আছে, তাহলে এটার ক্ষেত্রে ক্ষেত্রফল বলা আছে, ক্ষেত্রফল 1.4641 বর্গমিটার বা মিটার স্কোয়ার। তাহলে বাহু কত হবে, না এটার বর্গমূল করলেই আমরা পাবো, তাহলে 1.4641 এর বর্গমূল আমাকে করতে হবে। তাহলে দশমিকের পরেরগুলোর জন্য এদিক থেকে তীর চিহ্ন, আর দশমিকের আগেরগুলো এখানে 1 স্কোয়ারে 1, তাহলে 1 1-এ 1। ওকে, দেন পয়েন্ট আছে, পয়েন্ট এবার এখানে নামবে, তাহলে 46 আর 1টা গুণ হয়ে হচ্ছে 2, তাহলে 2 2-এ 22, 2-এ 44, 2 দিয়ে 22কে গুণ করা হলো 44, 6 - 4 2, তাহলে 4 1 নেমে যাচ্ছে, 4 1, তাহলে 2 থাকছে, আর এই 2টা গুণ হচ্ছে 2 দিয়ে, 2 2 4, এবার দেখো 2 4 1 খাওয়ালেই হয়ে যাবে, 1 1-এ 1 4 2, তাহলে এটা হচ্ছে কত, 1.21 মিটার। বা তোমরা আরেকটা লাইন লিখতে পারো যে রুট আন্ডার এটা, দেন এটা। ওকে, একবার লিখে নেওয়াই ভালো, 1.4641 মিটার সমান হচ্ছে 1.21 মিটার। ওকে, দ্বিতীয় বর্গক্ষেত্রের ক্ষেত্রে ক্ষেত্রফল দেখো বলে দেওয়া আছে 1.0609 বর্গমিটার। তাহলে বাহু কত হবে, বাহু হবে রুট আন্ডার 1.0609 মিটার। দেখো আমি বর্গমূল চিহ্নের বাইরে কিন্তু রাখছি এটা, এবার এই বর্গমূলটা করতে হবে 1.0609, তাহলে এদিক থেকে তীর চিহ্ন দেওয়া, আর এটা উল্টো দিক থেকে। ওকে, 1 1-এ 1, দেন পয়েন্ট আছে, পয়েন্টটা এখানে দাও, দেন 1-এর জন্য 1 গুণ করলে 2, এবার দেখো 1 খাওয়ালেই 21 হয়ে যাবে, আর আমার এখানে আছে 6, সুতরাং এটাতে হবে না, তাহলে আমাকে 0 দিতে হবে, এই 0 খাওয়ালে এই দুটো সংখ্যা নেমে গেল, এখানেও তাহলে 0টা আমাকে অ্যাড করতে হবে। ওকে, নেক্সট দেখো, তাহলে কত খাওয়াবো, 3 3-এ 9 হয়, 7 7-এ 49, 7 খাওয়ালে 7 2 14, বেশি হয়ে যাবে, সুতরাং 3 খাওয়া, 3 3-এ 9, 3 0-এ 0, 3 2-এ 6, তাহলে দেখো 1.03 মিটার। ওকে, এগুলোকে রাফ বলে একটু লিখে নেবে, এই বর্গমূলটা আর এই বর্গমূলটা রাফে করে দেখিয়ে দেবে। তাহলে দেখো প্রথম প্রশ্ন, কোন বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য বেশি। তাহলে প্রথম বর্গক্ষেত্রে, তাহলে উত্তর লিখবে, অতএব প্রথম বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য বেশি। এবার বলেছে কত বেশি, তাহলে কত বেশি, দৈর্ঘ্য বেশি সমান কত, না 1.21 মিটার
প্রথম বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য, দ্বিতীয় বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য 1.03 মিটার। ওকে, বিয়োগ করে নাও, 3 8 11, তাহলে 1 আর 1 2, তাহলে 0.18 মিটার বেশি। ওকে, নেক্সট 7এরটা দেখো। 7এরটা বলেছে 0.4 এর বর্গের সঙ্গে, দেখো 0.4 এর বর্গ এর সঙ্গে 0.3 এর বর্গ, 0.3 এর বর্গ যোগ করলে যে যোগফল পাবো, তাহলে এই যোগফলটা আমরা প্রথমে করি। যে যোগফল পাবো, তারপরে বলেছে যে সংখ্যার বর্গের সমান, এটা আমাকে পরে আমি নির্ণয় করছি। তাহলে যেটা বলেছে প্রথমে, যোগফলটা আমি প্রথমে নির্ণয় করি। দেখো 0.4 স্কোয়ার মানে 0.4 ইন্টু 0.4, আমি বলেছি প্রথমে সংখ্যাগুলোর গুণ করে নেবে, 4 4 16। এবার দেখো যে দশমিক কটা রয়েছে, দশমিকের পর একটা, দশমিকের পর একটা, মানে দশমিক 2 ঘর এগোবে, 1 1, 2 ঘর এগো 1 2, 2 ঘর এগুলো, তাহলে প্রথম গুণফলটা হলো 0.16। একই রকম 0.3 ইন্টু 0.3 করলে 3 3 9, দশমিক দেখো 1 2 ঘর এগোবে, তাহলে 1 ঘর, আরেকটা কিছু নেই মানে 0 দাও, তাহলে 0.09। এবার এই দুটোতে যোগ করো, 6 9, যারা পারবে না তারা এইভাবে এটার সাথে এটা যোগ করে নেবে, 9 6 25 5, 9 6 15 5, হাতে থাকে 1, তাহলে 1 1 2, তাহলে এটা হচ্ছে 0.25। তাহলে আমি যোগফল পেলাম। বলেছে যোগফল যে সংখ্যার বর্গের সমান, সেই সংখ্যাটি কি হবে, তাহলে যে সংখ্যার বর্গের সমান, তাহলে এটার বর্গমূল করতে হবে। তোমরা জানো 25-এর বর্গমূল হচ্ছে 5। এবার দেখো 0.5 এর যদি আমি স্কোয়ার করি, তাহলে কি হবে, 0.5 ইন্টু 0.5, 5 5 25, আর দেখো দশমিকের পর 1 ঘর 2 ঘর, তাহলে 2 ঘর এগিয়ে আসবে, 1 2, 2 ঘর এগিয়ে আসলো, তাহলে এই সংখ্যাটাই দেখো 0.5-এর বর্গ। ওকে, তাহলে বলেছে যে সংখ্যার বর্গের সমান সেই সংখ্যাটি কি হবে, তাহলে এই 0.5-এর বর্গের সাথে এটা সমান। সুতরাং আমরা কি লিখব, অতএব নির্ণেয় সংখ্যাটি হলো 0.5। এইভাবেও করতে পারো, বা এখানে বর্গমূল করে একেবারে সংখ্যাটা বের করে নিতে পারো। এই ভিডিওতে আমরা ভাগ পদ্ধতিতে বর্গমূল নির্ণয় করব। ঠিক আছে, এগুলো আছে ক্লাস 7-এর ভগ্নাংশে 11 নম্বর চ্যাপ্টার ভগ্নাংশের বর্গমূলের 8-এর দাগের অঙ্ক, সেগুলো নেওয়া হয়েছে। ঠিক আছে, প্রথমেই যেটা বলা আছে দেখো 2.56 এর বর্গমূল নির্ণয় করব ভাগ পদ্ধতিতে। তো এটা করার সময় আমরা কি করব, এরকম একটা যেরকম ভাগ করার সময় চিহ্নটা দিই, এইভাবে সেটা দিয়ে নেব। এবার দশমিকের ডান দিকে যে সংখ্যাগুলো আছে দুটো দুটো করে জোড়া করব। এখানে দেখো দুটো জোড়া, আর দশমিকের বাম দিকে যে সংখ্যাগুলো আছে তাদেরও দুটো দুটো করে জোড়া করব। কিন্তু দেখো এখানে একটাই সংখ্যা আছে, তাই একটাকেই আমি দাগ দিয়ে নিয়েছি। ঠিক আছে, তীর চিহ্নগুলো এইভাবে যাচ্ছে বলে এটা তীর চিহ্ন এদিকে, আর এটা এদিকে যাচ্ছে বলে তীর চিহ্ন ওদিকে। এবার দেখো 2 তো একটাই সংখ্যা রয়েছে, এর কোনো জোড়া নেই। সুতরাং আমরা যেটা করব যে 1 2 3 এগুলোর বর্গগুলো করে দেখব। 1-এর বর্গ কত, 1, 2-এর বর্গ হচ্ছে 4, তাহলে 1-এর বর্গ হচ্ছে 1, 2-এর বর্গ হলো 4। দেখো 4টা 2-এর থেকে বেশি, সুতরাং 1টা খাওয়াবো, মানে কিভাবে, 1 1 1 1-এ গুণ করলে 1। ওকে, নেক্সট দেখো বিয়োগ করতে হবে, তাহলে 2 - 1 করলে আমি পাচ্ছি 1। নেক্সট পয়েন্ট রয়েছে, এই পয়েন্টটা এখানে আমি উঠিয়ে দেব। ওকে, নেক্সট দুটো সংখ্যা আমি নামিয়ে নেব, 5 6। ঠিক আছে, এবার এখানে কি হবে, এই 1টা 2 দিয়ে গুণ করে নাও, তাহলে 2। এবার দেখো এখানে কত খাওয়ালে ভাগটা মিলবে, 6 আছে, মানে আমাদের 6 খাওয়াতে হবে, কারণ এই লাস্ট টার্মটা তো মেলাতে হবে। তাহলে 6 6 36, একমাত্র আমরা 6 পাই, অন্য কোনো সংখ্যায় পাই না। সুতরাং 6 দিয়ে গুণ করে নেব, 6 6 36, 6 হাতে থাকে 3, 6 2 12, 13 14 15। ওকে, তাহলে হলো 1.6, তাহলে √2.56 মানে হলো
1.6, বা তোমরা নির্ণেয় বর্গমূল 1.6 এইভাবে লিখতে পারো। 2 নম্বরে দেখো রয়েছে 4.84। এটা এই যে উদাহরণগুলো দেওয়া আছে সেগুলো যদি সব তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো তাহলে তোমরা সমস্ত রকমের বর্গমূল করে ফেলতে পারবে, মানে যত রকমের দশমিক সংখ্যার বর্গমূল হয় সেগুলো। তো 4টাকে দেখো এখানে আমি করেছিলাম 1 স্কোয়ারে 1, 2 স্কোয়ারে 4, সুতরাং 4টা মিলে যাচ্ছে, তাই 2 খাইয়ে নেব, সরাসরি এটা মিলে যাবে 4। দেন দশমিক আছে, দশমিকটা উপরে দিলাম, আর 4টা আমার তাহলে নামবে, কারণ 4 - 4 0। নেক্সট 2টাকে গুণ করে নাও, 2 2 4। এবার এখানে কত করলে আমাদের 84টাকে মিলবে? দেখো 2 2 গুণ করলে 2 2 গুণ করলে 4 হয় আমি জানি, আবার 8 8 64 হয়, 8 8 64 হয়, সেখানেও লাস্ট যে সংখ্যাটা এককের অঙ্কটা 4। সুতরাং এরকম যদি শেষে 4 থাকে তাহলে 2ও খেতে পারে, 8ও খেতে পারে। এটার ক্ষেত্রে দেখো 2 দিয়ে 2 খাওয়ালেই এই ভাগটা মিলে যাবে, 2 2 4 আর 2 4 8। ওকে, সুতরাং আমরা এইটা আর দেখলাম না, না হলে যদি দেখতাম যে 2তে হচ্ছে না তখন আমাকে এইটা আবার চেক করতে হতো। অতএব নির্ণেয় বর্গমূল, বা এটাও লিখতে পারো বর্গমূল 4.84, এটা সমান হলো 2.2। ওকে, নেক্সট দেখো রয়েছে 3এরটাতে 5.76। একই রকমভাবে ভাগ চিহ্নটা দিয়ে নেবে। এবার দশমিকের পরেরগুলো জোড়া করার চেষ্টা করো। দেখো এখানে দুটো জোড়া পেয়েছি, বাট এখানে নেই। দেখো 1 স্কোয়ারে 1, 2 স্কোয়ারে 4, আবার 3 স্কোয়ারে হয়ে যাচ্ছে 9, তাহলে 9টা 5-এর থেকে বেশি, সুতরাং 2 খাওয়াবো, 2 2 4। ওকে, বিয়োগ করো, 5 - 4 1, পয়েন্ট রয়েছে, পয়েন্টটা উঠিয়ে নাও, 7 6 এখানে নেমে গেল। এবার কি হবে? 2টা গুণ হবে। এবার 4-এর সাথে আমি কত খাওয়ালে এটা ঠিকঠাক হবে? না 4 4-এ 16 হতে পারে। দেখো এটা যেমন হয়েছিল 4ও খাওয়ানো যেত, 4 4-এ 16 হচ্ছিল, তো 4-এ মিলছিল না, সেজন্য আমি 6-তে গেছিলাম। 4 গুণিত 4-এ 16 হয়, তাহলে প্রথমের অঙ্ক বা এককের অঙ্কটা 6। আবার 6 গুণিত 6-তে দেখো 36, এখানেও এককের অঙ্কটা 6। সুতরাং আমাদের 4ও খেতে পারে, আবার 6ও খেতে পারে। ওকে, সুতরাং এখানে 4 দিয়ে প্রথমে দেখো 4 দিয়ে করলে 4 4-এ 16 6, হাতে থাকে 1, 4 4-এ 16 1-এ 17, সুতরাং এটা মিলে যাচ্ছে, তাই 4 খাও, 4 4-এ 16, 4 4-এ 16 1-এ 17। যদি না হতো আমরা 6 দিয়েও চেক করতাম। সুতরাং √5.76টা আসছে কত? 2.4। এই ওপরেরটা হলো আমাদের বর্গমূল। নেক্সট আসছে দেখো 6.76, একই রকম 6 রয়েছে, সুতরাং 2 2 4, দেন 3 3 9, বেশি হয়ে যাচ্ছে, তাহলে 6 - 2 4, 6 - 4 2, দশমিকটা উপরে ওঠাও, দেন 7 6টা এখানে নেমে যাবে, 2টাকে 2 দিয়ে গুণ করে 4। এগুলো যত প্র্যাকটিস করবে তত খুব স্মুথলি হবে। দেখো অলরেডি আমরা 4 44 4-এ 176 করেছি, সুতরাং 176 আর এখানে 276 আছে, সুতরাং এটাতে 4-এ হবে না, 6 খাওয়াতে হবে, তাহলে 6 খাওয়া, 6 6 34, 6 হাতে থাকে 3, 6 4-এ 24 আর 3-এ 27। দেখো ভাগফল মিলে গেল, সুতরাং 6.76 ইকুয়াল টু এর বর্গমূলটা হচ্ছে 2.6। ওকে, নেক্সট এখানে দেখো দশমিকের পরে বেশ বড় একটা সংখ্যা দেওয়া আছে 0453669। এটাতে আমরা কিভাবে বর্গমূল করব? দশমিকের পরে আমরা এইভাবে ডান দিকে দুটো দুটো করে জোড়া করে নিলাম। ওকে, দেন দেখো দশমিকের আগে যেহেতু 0 আছে, আগের সংখ্যাগুলোতে সব দশমিকের আগে সংখ্যা ছিল, সুতরাং তখন আমরা ওটাতে সংখ্যা বসিয়ে ম্যাচ করার চেষ্টা করতাম। বাট এখানে তো পয়েন্ট রয়েছে, 0 দিয়ে শুরু হচ্ছে, সুতরাং 0 পয়েন্ট, এইটা আমরা পুরোটাই এখানে লিখে নিলাম। এবার দেখো এই পুরোটার বাদ হয়ে গেল, 0 পয়েন্টটা বাদ হয়ে গেল, পরের সংখ্যা আসছে 04, মানে 4টা 1 স্কোয়ারে 1, 2 স্কোয়ারে 4 মিলে যাবে, সুতরাং 2 খাইয়ে নাও, 2 2 4। ওকে, নেক্সট কি? নেক্সট দেখো এটা তো মিলে গেছে, তাহলে 5 নিচে নেমে আসবে, আর 2টাকে গুণ করলে 2 2 গুণ করলাম 4 হলো। নেক্সট দেখো এখানে যদি আমি, এটা তো ভাগটা মিলবে না, কারণ 6 9 এখনও আছে, আমাকে নামাতে হবে, সুতরাং এখানে যদি 1 করি তাহলে 41, আর 2 করলে 84 হয়ে যাবে, মানে 42-এর সাথে তখন 2 খাওয়ালে এখানেও 2 দিয়ে গুণ করতে হবে, তাহলে 2 2 4 8, 84 53 থেকে বেশি, সুতরাং আমরা 1 খাইয়ে নেব। ওকে, 1 খাওয়ালে দেখো কি হচ্ছে, 1 1 1 1 4-এ
4, তাহলে এটা হচ্ছে 2, 3 - 1 2, 5 - 4 1, আর 6 9 এবার আমাদের নেমে যাবে। ওকে, নেক্সট এই 1টা গুণ করে দিলাম 2 দিয়ে, তাহলে 2 1 কি 2, আর 4টা যেরকম আছে নামবে। দেখো 9 আছে মানে আমরা জানি 3 3 9 হয়, আর 7 7 49 হয়। সুতরাং এককের অঙ্কগুলো 3 খাওয়ালেও হতে পারে, আবার 7 খাওয়ালেও হতে পারে। কিন্তু দেখো 3 4 12, সুতরাং 3-এ মেলার সম্ভাবনা বেশি, কারণ 7 4 28 হয়ে যাবে, তখন অনেকটা বেশি হয়ে যাবে। তাই আমরা এখানে 3 খাইয়ে নিলাম। 3 3 9, 3 2 6, 3 4 12। সুতরাং বর্গমূলটা দেখো 0.04536 এর বর্গমূল হলো 0.213। ওকে, নেক্সট আসছে এটা। দেখো এটা তোমরা একেবারেই করতে পারবে যারা 169-এর বর্গমূল জানো। 169-এর বর্গমূল কত হয় না 13। যারা জানো তাদের জন্য এটা এক লাইনের অঙ্ক, কারণ 0.000169 আছে। লাস্ট যে 3টে নাম্বার রয়েছে সেটা হচ্ছে 169। 169-এর বর্গমূল কত 13। এবার লক্ষ্য করো দশমিকের পর কতগুলো সংখ্যা আছে 1 2 3 4 5 6। 6-এর হাফ করো, তাহলে হলো 3। তাহলে দশমিকটা 3 ঘর এগিয়ে আসবে, 1 2, আরেকটা সংখ্যা আগে এগিয়ে আসবে, তাহলে 0.013। ওকে, এটাই হলো বর্গমূল। যাদের মনে হবে যে আমি এই পারছি না এভাবে, বা প্রশ্নে ভাগ পদ্ধতিতে বর্গমূল বলেছে, তারা ভাগ পদ্ধতিতে বর্গমূল করার চেষ্টা করো। দেখো দশমিকের পর এখানে দুটো দুটো করে জোড়া করে নেবে। ওকে, প্রথমেই দেখো দশমিক আছে, সুতরাং 0 করে নিলাম। প্রথম দুটোই দেখো জোড়ার দুটো সংখ্যাই হচ্ছে 0, সুতরাং এখানে 0 খাওয়াতে হবে। 0 0 0 হয়ে গেল। দেন 0 1টা তারপর নামবে। এবার এখানে লক্ষ্য করো, যদি 2 দিয়ে গুণ করি তাহলে তো আমাদের 2 × 0 0 হয়ে যাবে। এখানে সেটা না হয়ে এটা এক্সেপশন হচ্ছে 1, এখানে আমরা খাওয়াবো। স্টার্টিং যেভাবে হয় সেইভাবেই স্টার্ট করব। 1 1-এ 1। ওকে, দেন 1 1 0 হয়ে গেল। বাকি 6 9 আমাদের নেমে যাবে। এখানে আছে 1, 2 দিয়ে গুণ করো, তাহলে 2 1 কে 2। ওকে, নেক্সট দেখো এখানে এবার কত খাওয়াবো না, এখানে 6 9 আছে। 9-এ আমরা আগেই একটা দেখেছি 3 × 3 করলে 9 পাচ্ছিলাম, আর 7 × 7 করে 49 পাচ্ছিলাম। বাট 7 করলে 7 2 14 হয়ে যাবে। দেখো 6টা মিলবে না, সুতরাং এখানে 3 খাওয়া। 3 3 9, 3 2 6। তাহলে ভাগ মিলে গেল। বর্গমূল কত পেলাম 0.013। এটা মুখে মুখেও একবারে করা যায়। তো ভাগ পদ্ধতিতে যেহেতু প্রশ্নে বলা আছে, তাই ভাগ পদ্ধতিতে বর্গমূল দেখালাম। ওকে, নেক্সট দেখো এখানে অনেকটাই বড় একটা সংখ্যা দেওয়া আছে। দশমিকের বাম দিকেরগুলো এইভাবে জোড়া করলাম, দশমিকের ডান দিকেরগুলো এইভাবে জোড়া করে নিও। দেন ভাগ পদ্ধতিতে বর্গমূল প্রথম আছে 76। আমরা জানি 6 স্কোয়ার 36, 7 স্কোয়ার 49। এইভাবে যদি আমরা করতে যাই 8 স্কোয়ার 64, দেখো 9 স্কোয়ারে হচ্ছে 81। সুতরাং 76-এর থেকে বেশি, সুতরাং 8 স্কোয়ার মানে 8 8 64, এটা আমাদেরকে এখানে খাওয়াতে হবে। দেন বিয়োগ করো 6 - 4 2, 7 - 6 1। দেখো দশমিকটা এবার এখানে আসবে, আর 8কে 2 দিয়ে গুণ করলে হলো 16। এবার আমরা কি করব, এই 19কে নামাবো, তাহলে হলো 19। এবার দেখো কত খাওয়াবো এটা আমাকে ভেবে নিতে হবে, কারণ এখানে যে সংখ্যাটা খাওয়াবো, ধরো আমি 3 খাওয়ালাম। 3 3 9 যদি করতে চাই, 3 3 9, 3 6 18 8, হাতে থেকে 1, 3 1 কে 3, অনেকটাই ছোট, সুতরাং আরও বড় কিছু ভাবতে হবে, তাই তো। তাহলে আমরা 12 আছে, সুতরাং 9 দিয়ে চেক করতে পারি। 9 9 81, হাতে থাকে 8, 9 6 54, 54 আর 8 60, 54 আর 8 মানে হচ্ছে 62। তাহলে হচ্ছে 6 আর 9কে 9 আর 6 15, বেশি হয়ে যাচ্ছে, সুতরাং 7 দিয়ে ভাবতে পারি, কারণ 8 দিয়ে হলেও মনে হচ্ছে কাছাকাছি হবে। 7 7 49, 9 হাতে থাকে 4, 7 6 42, 7 4 46, 6 হাতে থাকে 4, 7 1 7 4 11, তাহলে 1100 কিছু একটা হচ্ছে। তাহলে আমরা 7টাকে খাওয়াবো। আর যদি তোমরা এইভাবে বুঝতে না পারো, ডান দিকে রাফলি করে করে দেখে নেবে গুণগুলো, তারপর দেখবে বুঝতে পেরে যাবে। 7 7 49, 9 4, 7 6 42, 7 4 46, 6 হাতে থাকে 4, 7 1 7 4 11। বিয়োগ করো 0, আর এটা হচ্ছে 5, আর 2 - 2 তখন হয়ে যাচ্ছে, তাহলে এটা 50 হচ্ছে। ওকে, এবার কি করব, এই 7টাকে গুণ করতে হবে, তাই তো। তাহলে 7 2
14, 14 4 নামালাম, 1 থাকলো, সেটা 6-এর সাথে যোগ, 6 1 7, তাহলে এটা। ওকে, এবার 50, দেখো 19 নামিয়েছি, মানে এবার 54টা আমাকে নামাতে হবে। সুতরাং এই 54টা আমি নামিয়ে নিলাম। এবার কত খাওয়াবো আমাকে ভাবতে হবে। এখানে দেখো যদি আমি 3 করি 17 3 51 হয়ে যাবে, সুতরাং 3তে বেশি হয়ে যাবে, তাই 2 খাওয়াবো। 2 2 4, 2 4 8, 2 7 17 2 34। ওকে, 0 8 7 15, 5 5 5 10, আর এখানে 4 আর 1 5। ওকে, 157054 নামিয়েছি, 41 তাহলে আমাকে আরও নামাতে হবে। এই দুইটাকে 2 দিয়ে গুণ করে দিলাম, 4, বাকিগুলো অ্যাজ ইট ইজ যেরকম আছে। এবার এখানে 1 আছে, 1 থাকলে কি হয়, 1 গুণিত 1-এ 1 হয়, আবার 9 গুণিত 9-তে 81 হয়। দেখো, সুতরাং এখানেও এককের অঙ্ক 1 হতে পারে। এবার এটার ক্ষেত্রে যেহেতু দেখো 1 বসালে 1741 17441, তাহলে অনেকটা বড় সংখ্যা, সুতরাং 9 দিয়ে একটা চান্স থাকবে। 9 9 81, 1 হাতে থাকে 8। যেহেতু এগুলো বর্গমূল মিলে যাবে আমি বুঝতে পারছি, না হলে আমাকে অন্য কিছু ভাবতে হতো, তাই তো। 9 4 9 4 36, 36 আর 8 44, 4 9 4 36 আর 4 40, 0 4 9 7 63 আর 4 67, 7 হাতে থাকে 6 9 1 9 আর 6 15। তাহলে ভাগফল মিলে গেল। তাহলে বর্গমূল কত, 8.729। তাহলে তোমরা লিখে নেও রুট আন্ডার এটা সমান 8.729। নেক্সট এসো 170.485249 রয়েছে। দশমিকের পরের সংখ্যাগুলো তোমরা জানো একটা একটা করে বলার সময় বলতে হয়, মানে এখানে যেমন 170 বললাম, এখানে কিন্তু ওটা না বলা হয় না, বলা হয় দশমিক 4 8 5 2 4 9, এক একটা সংখ্যা ধরে বলা হয়। ওকে, তাহলে এখানে দেখো প্রথমেই 1 আছে, সুতরাং 1 খাইয়ে নাও। নেক্সট তাহলে কি নামবে, 70 নেমে যাবে। ঠিক আছে, এবার 1টা গুণ করলাম 2, এবার কত খাওয়াবো, 2 4 8 হয়ে যাবে, তাহলে 3 খাওয়াও। 3 3 9, 3 2 6 69 হলো, তাহলে 1। এবার দেখো দশমিক আছে, দশমিক উঠিয়ে দাও, 4 8। এবার 3কে গুণ করো, 3 2 6 আর 2। এবার এখানে দেখো 1 করলেই আমার কি হবে, 261 হয়ে যাবে, মানে বেশি হয়ে যাবে, সুতরাং একটা 0 খাওয়াও। 0 0 করলাম, এখানে পরের জোড়াটা নেমে গেল 5 2। এবার আমি আরেকটা সংখ্যা খাওয়াবো, দেখো কত খাওয়ানো যায়। 2 7 14, মানে 6 দিয়ে একবার ট্রাই করা যেতে পারে। 2606 × 6, এটা একবার দেখো, 636, তাহলে 3 636, সাথে থাকে 3 6 2 12 আর 3 15। দেখো বেশি হয়ে যাচ্ছে, সুতরাং 6 খাবে না, 5 খাওয়াবো। 5 5 25, 5 হাতে থাকে 2, তাহলে 2টা নেমে যাচ্ছে, 5 6 30, 0 3 5 2 10 আর 3 13। 2 থেকে 5 বিয়োগ, মানে 12 থেকে 5 বিয়োগ 7, এখানে 3 5 - 3 2, আর এটা তো 8, এটা হচ্ছে 4 1827। নেক্সট কী নামবে, 49। এবার এখানে লক্ষ্য করো 2 5 10, 0 হচ্ছে, 0 প্লাস তাহলে 1 হবে, তাহলে 1 6 2। এবার কত খাবে, 9 আছে, মানে 3 3 9 হয়, আবার 7 7 49 হয়, সুতরাং তোমার 7 খেতে পারে, আবার 3ও খেতে পারে। দেখো 3 2 6, অনেক ছোট একটা সংখ্যা হচ্ছে 18 রেসপেক্টে, 7 7 14, সুতরাং 7 খাওয়ার সম্ভাবনা বেশি। 7 7 49 9, আর 0 আছে যেহেতু 4, 7 1 7, 7 6 42 2 4, 7 2 14 আর 4 18। তাহলে আমরা বর্গমূলটা পাচ্ছি, অতএব রুট আন্ডার 170.485249, এটা সমান হচ্ছে 13.057। ওকে, নেক্সট আরেকটা অঙ্ক আছে, দেখো 550505.64। তাহলে দুটো দুটো করে জোড়া করো। প্রথমে আছে 55, 6 6 36, 7 7 49, 8 8 64, সুতরাং 7 7 7 49, আর এটা বিয়োগ করলে 6, 0 5 নামলো, 7 2 14, গুণ করলে 14 হলো। নেক্সট কত খাবে, দেখো 14 4 14 3 42, 14 4 56, 14 5 70, তাহলে 14 4 56, সুতরাং আরেকটা 4 4 4 16 6, হাতে থাকে 1, 14
4 56 আর এটা হলো 57, 9 আর এটা 7 8 হয়ে গেল, 8 2 10 আর এটা 0। তাহলে পয়েন্ট আছে, পয়েন্টটা এখানে দাও। নেক্সট আছে 64 নামলো, এই 4টা 2 দিয়ে গুণ করলে 8 1 4। এবার দেখো 4 আছে, 2 খাওয়ানো যেতে পারে, 14 2 28, আর এছাড়া 8ও হতে পারতো। 8টা হলে 14 দিয়ে গুণ করলে অনেক বেশি হতো, তাই 2 2 2 4, 2 8 16 6, 2 14 28 আর 1 29। তাহলে বর্গমূলটা কত হচ্ছে 5505.64, এটার বর্গমূল হচ্ছে 74.2। দেখো 9 দাগের প্রশ্নটা বলেছে কোনো দশমিক সংখ্যাকে সেই সংখ্যা দিয়ে গুণ করলে, দেখো কোনো দশমিক সংখ্যাকে সেই সংখ্যা দিয়ে গুণ করলে গুণফলটা হচ্ছে এটা। যদি এরকম থাকে কোনো দশমিক সংখ্যাটাকে যদি আমি x বলি, আবার সেই সংখ্যাটা দিয়ে গুণ করলে গুণফলটা বলে দেওয়া আছে। ধরো আমি গুণফলটা এরকম না নিয়ে 9 নিচ্ছি, যে একটা সংখ্যাকে আরেকটা সংখ্যা দিয়ে সেই সংখ্যাটা দিয়ে গুণ করলে যদি গুণফলটা 9 হয়, তাহলে এই সংখ্যাটা কত কীভাবে পাবো না, এইটা x গুণিত x মানে x স্কোয়ার সমান হচ্ছে 9। এবার দেখো দুদিকে যদি আমি বর্গমূল করে দিই, তাহলে কি হয়ে যাবে, এই x স্কোয়ারের বর্গমূল কত হয়, x সমান কি পাচ্ছি না, যে সংখ্যাটা গুণফলটা দেওয়া আছে তার বর্গমূল করলেই আমি সংখ্যাটা পেয়ে যাচ্ছি, তাই তো। তাহলে এক্ষেত্রেও আমরা এইভাবে ভাবছি যে এই যে সংখ্যাটা দিয়ে দেওয়া আছে গুণফলটা, সেই গুণফলটাকে আমরা বর্গমূল করে নেব, তাহলেই আমরা মূল সংখ্যাটা পেয়ে যাব, তাই তো। তাহলে বর্গমূল করো, 1.1025 এর বর্গমূলটা নির্ণয় করব। এখানে রাফ বলে লিখে নেবে, দেন বর্গমূলটা করে নাও। 1.1025 দুটো দুটো করে জোড়া করতে হয়, দশমিকের এদিকেরগুলো আর এদিকে বাম দিকেরগুলো আরও দুটো দুটো করে জোড়া করা। তাহলে 1 রয়েছে, ভাগ পদ্ধতিতে বর্গমূল করছি আমি, তাহলে 1 1 এ 1 হয়। ওকে, নেক্সট পয়েন্ট আছে, পয়েন্টটা দাও, 1 0 নামিয়ে নাও, তাহলে 1কে গুণ করব 2 দিয়ে, তাহলে 2। এবার এখানে দেখো 1 বসালেই আমাদের 21 হয়ে যাচ্ছে, তাহলে এটা বেশি হয়ে যাচ্ছে, সুতরাং 0 দিয়ে বাকি দুটো সংখ্যাও আমরা নামিয়ে নেব। ওকে, দেন 5 আছে, তাহলে আমরা 5 খাওয়াবো, 5 5 এ 25, 5 0 0 প্লাস 2, তাহলে 2 5 2 এ 10, তাহলে বর্গমূলটা কত হচ্ছে 1.05। তাহলে এটাই হচ্ছে আমার সংখ্যা যেভাবে আমরা পেলাম। অতএব নির্ণেয় দশমিক সংখ্যাটি হলো, বা নির্ণেয় সংখ্যা 1.05। ওকে, নেক্সট 10এরটা দেখো, এখানে বলেছে 0.75 এর সাথে কোন দশমিক সংখ্যা যোগ করলে, এর সাথে কোন দশমিক সংখ্যা যোগ করলে তার বর্গমূল 2 হবে। তার বর্গমূল মানে যোগফলের বর্গমূল। ওকে, দেখো তাহলে বলে দেওয়া আছে কি যোগ করলে তার বর্গমূল, তাহলে যোগফলের বর্গমূল বলে দেওয়া আছে আমাদের 2। তাহলে যোগফলের বর্গমূল যদি বলা থাকে, মানে কোনো দুটো সংখ্যার যোগফলের বর্গমূল যদি বলে দেওয়া থাকে যে এই বর্গমূলটা হচ্ছে 2, তাহলে 2 এর স্কোয়ার করলেই আমি এটা পেয়ে যাব এই সংখ্যাটা। তাহলে অতএব যোগফল কত হবে, যোগফল হবে 2 স্কোয়ার মানে 4। তাহলে দেখো এবার বলেছে এর সাথে কোন দশমিক সংখ্যা যোগ করলে তার বর্গমূল 2 হবে। এবার লক্ষ্য করো আমি যোগফলটা পেয়েছি, তাহলে বলছে এটাকে আমি যদি বলি যে 2 এর সাথে কত যোগ করলে আমি 5 পাবো, যোগফলটা 5 হবে। 2 এর সাথে কত যোগ করলে যোগফলটা 5 হবে, এটাই বলেছে। দেখো এর সাথে কত যোগ করলে যোগফল 4 হবে, তাহলে আমি কিভাবে পাবো এই সংখ্যাটা, না যোগফল মাইনাস সংখ্যা করে দিলেই আমি এই সংখ্যাটা পেয়ে যাব। সেরকম এখানেও যোগফল মাইনাস সংখ্যাটা করে দিলে নির্ণেয় সংখ্যাটা পেয়ে যাব। অতএব নির্ণেয় সংখ্যা
সংখ্যাটি সমান তাহলে 4 মাইনাস 0.75। ওকে, 4 মাইনাস 0.75 তোমরা রাফ বলে লিখে নেবে যদি বিয়োগটা ওখানে করতে অসুবিধে হয়। 4-এর পরে দেখো দশমিকের পরে দুটো সংখ্যা আছে, মানে আমি দুটো শূন্য দিয়ে দিলাম, এখানে 75। যারা জানো তারা একেবারে বিয়োগ করে নেবে। দেখো 5 5-এ 10, 7 তখন 8, 8 2-এ 10, আর 1 4 মাইনাস 1 মানে হচ্ছে 3, তাহলে এই সংখ্যাটা কত হলো 3.25। ওকে, নেক্সট 11 দাগের প্রশ্নটা দেখো, বলেছে 48.09 থেকে কোন দশমিক সংখ্যা, এখানে আগের মতোই এর থেকে কোন দশমিক সংখ্যা বিয়োগ করলে বিয়োগফলের বর্গমূল 5.7। তাহলে আমরা স্টেপ বাই স্টেপ এগোই, শেষ থেকে এগোবো। বিয়োগফলের বর্গমূল বলে দেওয়া আছে, বিয়োগফলের বর্গমূল বলা আছে কত 5.7। বর্গমূল বলা থাকলে তাহলে বিয়োগফলটা কী করে পাবো, আগের অঙ্কের মতোই বিয়োগফল সমান তাহলে 5.7-এর স্কোয়ার। 5.7-এর স্কোয়ার মানে 5.7-কে 5.7 দিয়ে গুণ করব। ওকে, এবার এটা যোগ করে দাও, 9 4 3 8 11 1 12 2 3। তাহলে দেখো দশমিকের পর এখানে একটা মানে দুটো সংখ্যা আছে, সুতরাং 2 ঘর এগিয়ে আসবে, তাহলে 32.49। ওকে, এবার কি বলেছে লক্ষ্য করো, বিয়োগফলটা পেয়েছো, এর থেকে কোন দশমিক সংখ্যা বিয়োগ করলে বিয়োগফলের বর্গমূল এটা হবে। ওকে, বা বিয়োগফলটা আমি তখন পেয়ে গেছি। বলেছে আমি যদি সহজভাবে বলি যে 5-এর থেকে কত বিয়োগ করলে আমি সংখ্যাটা এটা পাবো। দেখো এর থেকে কোন দশমিক সংখ্যা বিয়োগ করলে বিয়োগফলটা এটা, তাহলে আমি বলছি 5-এর থেকে কত বিয়োগ করলে বিয়োগফলটা 3 হবে। কিভাবে পাবো না, মেন সংখ্যাটা থেকে বিয়োগফলটা বিয়োগ করে দেব, তাহলে 5 মাইনাস 3 মানে 2 বিয়োগ করলেই আমি পাবো। কি করলাম, সংখ্যাটা থেকে, এই ক্ষেত্রে সংখ্যাটা বড়, সংখ্যাটা থেকে বিয়োগফলটা বিয়োগ করে দেব। তাহলে আমি কি লিখবো, অতএব নির্ণেয় সংখ্যাটি সমান কত 48.09 থেকে এই বিয়োগফলটা বিয়োগ করে দেবো 32.49, এটা বিয়োগ করে দেবো। ওকে, তাহলে এটা বিয়োগ করলে কি হচ্ছে 48.09 মাইনাস 32.49, বিয়োগ করো 990 হয়ে যাচ্ছে, এটা 10 6। ওকে, এটা 3 তখন 5, আর এটা হচ্ছে 4 মাইনাস 3 1, তাহলে 15.60, তাহলে 15.60। এবার 0টা তোমরা নাও বলতে পারো, শুধু 15.6 বললেও ঠিক আছে। নেক্সট 12 দাগের প্রশ্নটা দেখো, এখানে বলেছে এই একটা সংখ্যা দিয়ে দেওয়া আছে দশমিক সংখ্যা থেকে কোন ক্ষুদ্রতম দশমিক সংখ্যা বিয়োগ করলে বিয়োগফল একটি পূর্ণবর্গ, আচ্ছা এখানে বলেছে 6 দশমিক স্থান পর্যন্ত হবে তা নির্ণয় করি। এখানে বলে দেওয়া আছে 6 দশমিক স্থান পর্যন্ত হবে পূর্ণবর্গ সংখ্যা। কি এখানে দেখো দশমিকের পর 6টা সংখ্যা আছে, তাই তো আমরা কি করব, বলেছে এটা এই কথা শুনেই বোঝা যাচ্ছে এটা পূর্ণবর্গ নয়, মানে এটাকে বর্গমূল করা যাবে না, কিছু সংখ্যা অবশিষ্ট থাকবে, সেটা আমরা বিয়োগ করে দিলেই হয়ে যাবে, যেরকম আমরা সংখ্যার ক্ষেত্রে করছিলাম। দেখো 328, সুতরাং এটাকে বর্গমূল করার চেষ্টা করো। ওকে, প্রথমেই দেখো আছে 0.00, সুতরাং 0 পয়েন্ট, এই 0 জন্য 0 দেব, মানে 0 খাওয়াবো, 0 এটা হয়ে যাচ্ছে। নেক্সট আসছে 03। এবার এটার ক্ষেত্রে খেয়াল রেখো, এটাকে আমরা যেরকম স্টার্টিং থেকে করি, শুরু থেকে করি, সেইভাবে করব। 3টা খাওয়ানোর জন্য 1 করতে হবে, 1 1-এ 1, তাহলে 3 মাইনাস 1-এ 2, এবার 28 নামবে। নেক্সট 1টাকে 2 দিয়ে গুণ করব, 1 × 2 2। নেক্সট আমরা কত খাওয়াবো, এখানে দেখো এখানে হচ্ছে 2 7 14, 22 করতে হবে, 2 11 22, কিন্তু 2 10 9 খাওয়াতে পারি, তাহলে 29 × 9 যদি করি, 9 9 81, 1 হাতে থাকে, আর 9 2 18, আর 8 26, দেখো বেশি হয়ে যাচ্ছে, সুতরাং আরেকটু কম খাওয়াতে হবে, মানে আমি 7 ভাবতে পারি বা 8 ভাবতে পারি।
8 দিয়ে দেখা যাক, 8 8 64 4, হাতে থাকে 6, 8 2 16, 16 আর 6 22। তাহলে এটা আমি হচ্ছে দেখো ছোট, সুতরাং 6 খাওয়াও, সরি 6 নয় 8 8, 8 8 64 4, হাতে থাকে 6, 8 2 16 আর 6 22। ওকে, তাহলে দেখো এইটা হচ্ছে আমাদের অবশিষ্ট থাকছে 4। এবার এই 4টা কিন্তু আমাদের বিয়োগ করলে হবে না। কেন হবে না? কারণ এটা সংখ্যাটা হচ্ছে এই বড়, তাহলে কি দশমিকের পর এই বাকি সব সংখ্যাগুলো 0 হবে, শুধুমাত্র এই টার্মটাতে এইখানে এইটার জায়গায় আমাদের 4 বিয়োগ করতে হবে। মানে আমাদের বিয়োগ করতে হবে কত, এটা ভালোভাবে খেয়াল রেখো, 4 বিয়োগ করলে কিন্তু হবে না, মানে 4 থেকে বিয়োগ করলেও হবে না, বিয়োগ করতে হবে সমান। দেখো দশমিকের পর 6টা সংখ্যা রয়েছে, তাহলে দশমিকের পর 1 2 3 4 5, এখানে 4 আছে, সুতরাং 4। যদি এখানে 1 4 হতো তাহলে আমি 4টে শূন্য দিতাম, 1 4 লিখতাম, বোঝা গেছে? যদি এখানে ধরো আরও একটা সংখ্যা থাকতো 1 4 4 হতো, সেক্ষেত্রে আমি এখানে লিখতাম 1 4 4 আর বাকি 3টেকে 0 দিতাম, তাহলে বিয়োগ করতে হবে কত, এটা। এবার 13 দাগের প্রশ্নটা দেখো, 13 দাগের একই রয়েছে, নিচের সংখ্যাগুলির আসন্ন মান লিখে √6 মান বের করতে হবে। √6কে 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান করতে হবে। সুতরাং আমরা আগে বর্গমূলটা করে নেওয়ার চেষ্টা করি। 2 দশমিক বলেছে, সুতরাং দশমিকের পর 3টে জোড়া নেব, তাহলে 1 2 আর 3টে সংখ্যা নিচ্ছি, তাহলে ওখানে 3 জোড়া শূন্য দেব, 6, তাহলে 2 2 4, 3 3 9 হয়ে যাবে, তাহলে এটা 2। এবার দেখো দশমিক আছে, 0 0 নামলো, 2টাকে গুণ করো 4। এবার কত খাওয়াবে তোমাকে দেখতে হবে, 200 রয়েছে এখানে, তাহলে 4 5 20, 5 সমান হয়ে যাচ্ছে, সুতরাং তার থেকে কম করতে হবে, কারণ 200 হবে না, বেশি হয়ে যাবে তখন। 4 4 16, 4 4 16 একে 17। ওকে, 4 2 8, এখানে হলো 4। এবার বাকি দুটো 0 আমাদের নামবে, 4 6 24 হয়, 4 5, তাহলে 5 দিয়ে আমি ট্রাই করে দেখব, 4 8 5 × 5, 5 5 25, 5 8 40, 2 42, 5 4 20 আর 4 24। দেখো বেশি হচ্ছে, 2425, সুতরাং 5 খাওয়ানো যাবে না, 4 খাওয়াতে হবে। 9 1, দেন এখানে হচ্ছে বিয়োগটা করো, 4 6 অ্যান্ড 4, আবার দেখো দুটো 0 আমাদের নামাতে হবে। এবার এখানে 4 8টা আমরা লিখে নিলাম, আর 4কে 2 দিয়ে গুণ করে দিলে 8। এবার এখানে কত খাওয়াবো দেখো, 46, 4 দিয়ে হলে 4 10 40, সুতরাং 9 খাওয়ার সম্ভাবনা অনেক বেশি, সুতরাং 9 দিয়ে ট্রাই করো, 9 9 81। ওকে, নেক্সট এখানে দেখো 9 9, 1 আর 4 - 1 3 2 হয়েছে। তাহলে আমাদের 2 দশমিক স্থান পর্যন্ত বলেছে, আমি দশমিকের পর 3টে সংখ্যা পেয়ে গেছি, মানে আমি আর এগোবো না। এখানে কি লিখবো, অতএব √6 সমান 2 পয়েন্ট, দেখো 2.449। 9টা কি হচ্ছে 5-এর থেকে বড়, 5-এর থেকে বড় হলে আমরা কি জানি, আগের সংখ্যায় +1 হয়ে যায়, তাহলে এটা হচ্ছে 4 5। এখানে অবশ্যই লিখে নেবে যে 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান। ওকে, নেক্সট আছে দেখো 2 নম্বর প্রশ্ন, √8, এটাও 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান। একই রকমভাবে তাহলে করে যাব, 3টে জোড়া নেব, কারণ 2 দশমিক স্থান পর্যন্ত বলেছে, যত দশমিক স্থান পর্যন্ত বলবে তত তার চেয়ে একটা সংখ্যা বেশি জোড়া শূন্য আমাকে নিতে হবে, আর শূন্যগুলো না দিলেও আমাদের কোনো অসুবিধে নেই। দেখো 2 2 4, কারণ 3 3 9 হয়ে যায়, 4 2 × 2 4, দুটো শূন্য, এখানে 40 আছে, 4 10 40, 9 খেতে পারে, 9 দশমিকটা আগে দিয়ে দিলাম, 9 করলে দেখো 9 9 81, 8 9 4 36 আর 8 44, সুতরাং এটা হবে না, তাহলে 8 দিয়ে 8 8 64, 8 4 32, 38। ওকে, আবার দুটো শূন্য নামালাম, 2 দিয়ে গুণ করলে 2 8 16, 16 যেহেতু 1 থাকছে তাহলে এটার সাথে যোগ হয়ে যাচ্ছে 5,
5 3 15, 3 খাওয়ালে দেখো 3 3 9, 3 6 18 8, হাতে থাকে 1, 3 5 15, 1 16, বেশি হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে আমরা 2 খাওয়াবো। 2 2 4, 2 6 12, 2 আর 11, 4 6 10, 3 7 10 আর 4, আবার দুটো শূন্য। এবার 2কে 2 দিয়ে গুণ করলে 4, 6 5 থাকছে। নেক্সট দেখো এবার 5 9 45, সুতরাং 9 দিয়ে একবার দেখা যেতে পারে, 5 6 4 9 ইন্টু 9, তাতে বেশি হয়ে যাবে, তাই 8 খাওয়াও। এই গুণটা করে দেখো, বেশি হচ্ছে, 8 8 64, 8 1 45। ওকে, নেক্সট 6 1 4 2, তাহলে √8 কত পাচ্ছি? √8 দেখো আমার দশমিকের পর 3টে সংখ্যা নিয়ে নিয়েছি, তাহলে 2 পয়েন্ট, এখানে দেখো যে 3 নম্বর সংখ্যাটা দশমিকের পরে সেটা হচ্ছে 5-এর থেকে বেশি, সুতরাং এই দুইতে 1 যোগ করে নাও, তাহলে 2.83। এখানে অবশ্যই লিখে নেব 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান, স্থান পর্যন্ত। নেক্সট ছিল 3-এর দাগের অঙ্কটা, এখানে √11 3 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান, তাই 11-এর পরে জিরোগুলো দিয়ে নিয়েছি, তোমরা না দিলেও কোনো অসুবিধে নেই। 3 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান, সুতরাং 4 জোড়া, 3-এর একটা বেশি জোড়া সংখ্যক আমরা 0 নিয়েছি। ওকে, কারণ ততবার নামাবো আর কি এই জিরোগুলো। দেখো 11 রয়েছে, তাহলে 1 স্কোয়ার 1, 2 স্কোয়ার 4, 3 স্কোয়ার 9, 4 স্কোয়ার 16, 4 স্কোয়ার তাহলে 16 মানে 11-এর থেকে বেশি, তাই 3 স্কোয়ার নিয়েছি 9, 3 3 করেছি 9। এবার 3টা 6 হয়েছে, পয়েন্ট ছিল তাই পয়েন্টটা দিয়েছি, আর এই দুটো জিরোকে নামিয়েছি। দেন আবার 3 খাওয়ানো হয়েছে, 3 3 9 আর 3 6 18, তারপর বিয়োগ করেছি, দেখো 11, আবার দুটো জিরো দিয়েছি। এবার এই 3টাকে গুণ করা হয়েছে 2 দিয়ে, 2 3 6, আর 6 তো ছিল। এবার যেহেতু 1100 আছে, 2 খাওয়ালেই দেখো 6 2 12, বেশি হয়ে যাচ্ছে, তাই 1 খাওয়ানো আছে, 1 1 1 166 166। ওকে, দেন এটা বিয়োগ করেছি, তারপর দেখো 439 হয়েছে, আবার দুটো জিরোকে এখানে নামিয়েছি। এখানে 1কে 2 দিয়ে গুণ করলে 2, বাকি দুটো সংখ্যা অ্যাজ ইট ইজ রেখে দেওয়া হয়েছে। নেক্সট 6 দিয়েই খাচ্ছিল, দেখবে 7 দিয়ে করলে 7 6 42 হচ্ছে ঠিকই, কিন্তু তার পরে যে টার্মগুলো থাকছে সেটা 7 6 42, এখানে ধরো 2 নামলো, তারপর 4 যোগ করতে হলে 43 এর থেকে বেশি হয়ে যাচ্ছে, সুতরাং 6 খাওয়ানো হয়েছে। একই রকমভাবে পরেরটাও করে নিয়েছি। দেখো এখানটা একটু ভালোভাবে খেয়াল রাখবে, যখন 2 দিয়ে গুণ করবে, 2 6 12 2, যে একটা থাকছে এটা 2-এর সাথে তখন যোগ হয়ে যাবে, 2 1 3 হয়ে যাচ্ছে। ওকে, দেন এটা এবার দেখো এখানে ভাগটা মেলেনি, আর আমার যেহেতু 3 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান বলেছে, আমি দশমিকের পর 1 2 3 4টে সংখ্যা নিয়ে নিয়েছি, তাহলে আমি লিখব কি, অতএব √11 সমান 3.31। দেখো এই 4 নম্বর ঘরে যেটা রয়েছে সেটা হচ্ছে 6, 5-এর থেকে বেশি, সুতরাং 1 এই আগের সংখ্যাটায় যোগ হয়ে যাবে, মানে 6টা হয়ে যাবে, 6 + 1 মানে হচ্ছে 7। এখানে যেটা বলেছিল যে 3 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান, সেটা লিখে নেব। আসন্ন মান। নেক্সট দেখো √12 আছে, একই রকমভাবে করব, ওখানে আর জিরোগুলো আমি দেব না, জিরোগুলো না দিয়ে করার চেষ্টা করব, তাহলে এই দুটোতেই একটা জোড়া, সুতরাং দেখো 4 4 16 বেশি হচ্ছে, তাহলে 3 3 9 খাওয়াবো, 3 3 9। ওকে, তাহলে 12 থেকে 3 বিয়োগ করো, 9 বিয়োগ করলে 3 হচ্ছে। এবার দশমিক করার পর আমি দুটো জিরো পাবো, যেহেতু এখানে কোনো সংখ্যা নেই, সুতরাং দশমিক দিয়ে আমি জিরোগুলো নামালাম, আর 3টা তখন হয়ে যাবে 2 দিয়ে গুণ করলে, 3 2 6। এবার কত খাওয়াতে হবে সেটা তোমাকে লক্ষ্য করতে হবে। দেখো 6 রয়েছে, 6 5 30, কিন্তু 5 5 25, 2 থাকবে, 5 6 30 আর 2 32 হয়ে যাবে, সুতরাং 5টা খাবে না, 4 দিয়ে খাওয়াতে হবে। 4 4 16 6, হাতে থাকে 1, 4 6 24 1 25, বিয়োগটা করো, এটা হচ্ছে 44। এবার যেহেতু কোনো সংখ্যা নেই, আর এখানে দেখো এখানে 4টা গুণ হয়ে যাবে 2 দিয়ে, 4 2 8 6, তাহলে আমাকে 44 তো অনেক ছোট সংখ্যা, সুতরাং আরও দুটো জিরো দিতে হবে।
ওকে, দেন 6 6 36, 6 7 42, তাহলে 7 দিয়ে একবার চেক করে দেখবো। দেখো 7 8 56 আর হাতে থাকবে 5, 7 6 42 আর 5 47 হয়ে যাচ্ছে, সুতরাং বেশি হয়ে যাবে। তাহলে 7 দিয়ে খাবে না, 6 দিয়ে যাবে। 6 6 6 36, 6 8 48, 49 50 51 1, হাতে থাকে 5, 6 6 36 আর 5 41, 41, 6 4 10, 2 8 10, 2 2 4, 284, আবার দুটো জিরো নামাবো। এখানে ভালোভাবে লক্ষ্য করো, 2 6 12 2 হয়, হাতে 1 থাকে, সেই 1টা কী হবে, এই 8-এর সাথে যোগ হয়ে গিয়ে 8টা 9 হয়ে যায়, আর বাকি যে সংখ্যাটা ছিল সেটা অ্যাজ ইট ইজ থাকলো। এবার 6 দিয়ে দেখো, 6 5 30, তাহলে 6 4 24, 4 9 36, তাহলে 3 থাকবে, 3টা যোগ করলেও 28-এর থেকে কম হবে। ওকে, তাহলে 4 4 16, 4 2 8 1 9, 4 9 36, 6 3 4 6 24 আর 3 27, 6 4 10, 9 10, সুতরাং 0, 6 8 14, আর এটা 804 হচ্ছে। এবার লক্ষ্য করো, দশমিকের পর 1 2 3টে সংখ্যা হয়েছে, এখানে আমাকে 3 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান করতে হবে, সুতরাং আরও দুটো আমি দেবো 0, তারপর এটাকে আরও ভাগটাকে এগিয়ে নিয়ে যাব, 2 4 8, বাকি যে সংখ্যাগুলো আছে সেগুলোকে একই রকম রেখে দেবো, 6 9 2 8 রেখে দিলাম। এবার দেখো কত খাওয়াবো, 6 9 6 রয়েছে আর এখানে 8 রয়েছে, তাহলে 1 দিলেই হয়ে যাবে, কারণ 6 2 12 হয়ে যাবে তখন, তাহলে 6 9 2 8 1, 9 9 9 আর 1 10, 2 2 4, আচ্ছা 3 হয়ে যাচ্ছে তখন, 3 1 4, 9 আর 1 10, 7 আর 1 8, 1 1 এরকমভাবে থাকছে। তাহলে আমার 4 দশমিকের পর 4 ঘর নিয়ে নিয়েছে, সুতরাং আর করার দরকার নেই। এবার √12 সমান তাহলে কী পাবো, 3.46। দেখো 4 নম্বর স্থানটা দশমিকের পরে 1 2 3 4, 4 নম্বর সংখ্যাটা 1, 5-এর থেকে ছোট, সুতরাং এই সংখ্যাটা ছেড়ে দেব, বাকি যে সংখ্যাটা হবে সেটাই আমাদের 3 দশমিক স্থান পর্যন্ত বর্গমূল। ঠিক আছে, তো আসন্ন মান তাহলে 3 দশমিক, এই কথাটা অবশ্যই সাইডে লিখে নেবে, স্থান পর্যন্ত আসন্ন মান। ওকে, নেক্সট দেখো 14 দাগের অঙ্ক, লাস্ট অঙ্ক। এখানে বলেছে √15-এর 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান লিখি। তাহলে এটা আমার প্রথম প্রশ্ন, আরও প্রশ্ন আছে, আমি প্রথম প্রশ্নের আনসার আগে করব। √15 আমাকে আগে বের করতে হবে, তাহলে আমি √15টা আগে বের করছি। এই দুটোই জোড়া হচ্ছে, দেখো 4 4 16, সুতরাং 15 থেকে বেশি, তাহলে 3 3 9, 9 6 15, দশমিক দাও এখানে 0। এবার 3টা 2 দিয়ে গুণ করলে 6, তাহলে এখানে দেখো কত খাওয়াতে হবে, এই 60 হচ্ছে, তাহলে 6 9 54, 9 দিয়ে করলে 9 9 81, 1 হাতে থাকবে 8, 9 6 54 আর 8, তখন বেশি হয়ে যাচ্ছে, 62 হয়ে যাচ্ছে, সুতরাং আমরা 8 দিয়ে করব, 8 8 64, 4 হাতে থাকে 6, 8 6 48, 48 আর 6 54। ওকে, তাহলে 6 4 6 10, 5 5 5 10 আর 6, তাহলে 56। এবার এখানে এসে 2 দিয়ে গুণ করো, 2 8 16, তাহলে 6টা তখন 6 + 1 7 হয়ে যাচ্ছে। ওকে, নেক্সট আমরা আবার দুটো 0 দেবো, 7 56 রয়েছে, 7 8 56, বাট 8 হবে না, কারণ 8 দিয়ে করলে 8 6 42, 8 6 48 8, হাতে থাকবে 4, সেটা এখানে অ্যাড করলে 56 থেকে বেশি হয়ে যাবে, সুতরাং 7 7 7 49, 53। ওকে, দেন 9 1 3 2। এবার দেখো, এবার এখানে আবার 2 দিয়ে গুণ করলে 2 7 14, হাতে থাকবে 1, তাহলে 6টা হয়ে যাচ্ছে 7, আবার একটা 7 আমাদের রয়েছে। নেক্সট কি করব, এখানে 2 3 1 রয়েছে, আবার দুটো 0 দিয়ে দেখব এবার কত দিয়ে করা যাবে, 23 23 আছে, তাহলে 7 3 21, তাহলে আমাকে আরও গুণ করে দেখতে হবে, 7 3 21-এর 1, হাতে থাকে 2, 7 3 21 22 23, তারপরের সংখ্যাগুলো আরও থাকবে নিশ্চয়ই, 0 0 হবে না, তাই 3 না খাইয়ে আমরা 2 খাওয়াবো, মানে বেশি হবে, যদি 3 খাওয়াতে চাই বেশি হবে, 2 2 4, 2 4 8, 2 7 14, 2 7 14,
4 হাতে থাকে 1, 2 7 14, 15, 15484 বিয়োগটা করো 7 ওকে। তাহলে দেখো এখানে যে সংখ্যাটা পেলাম, এখানে যেহেতু 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান করতে বলেছে তাই আমি দশমিকের পর 3টে সংখ্যা নিয়ে নিয়েছি। অতএব প্রথম প্রশ্নের উত্তর আমরা কি পাবো, √15 সমান 3.87। যেহেতু 2টা 5-এর থেকে ছোট সুতরাং আমাদের ওই 2টা ছেড়ে নিতে হচ্ছে। তাহলে লিখব ব্র্যাকেট দিয়ে যে 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান। নেক্সট প্রশ্ন দেখো কি বলেছে, সেখানে বলেছে যে এই আসন্ন মানে 2 নম্বর প্রশ্ন, এই আসন্ন মানের বর্গ করি। তাহলে পরের প্রশ্নের উত্তর কি, না এই যে আসন্ন মানটা পেলাম 3.87 এর বর্গ করতে হবে। দেখবে 3.87 এর বর্গ মানে 3.87 ইন্টু 3.87 এই গুণটা করবে। এই গুণটা দেখবে যেটা আসবে সেটা হচ্ছে 14.9769 এইটা আসবে। ওকে, এবার বলেছে দেখো এই বর্গ মানে এটা 3 নম্বর প্রশ্ন হচ্ছে, এটা 3 নম্বর প্রশ্ন। এই বর্গ 15 এর চেয়ে কত কম বা বেশি, দেখো এখানে 14 রয়েছে মানে নিশ্চয়ই 15 থেকে কম। তাহলে কত কম, না 15 মাইনাস এটা করলে আমি কত কম পেয়ে যাব। অতএব 15 চেয়ে এই বর্গ কম সমান কত কম হচ্ছে, না 15 মাইনাস 14.9769। ডান দিকে আমরা রাফ করে নিচ্ছি, এখানে রাফ বলে লিখে নেবে। দেখো 15 পরে আমরা যেহেতু এখানে দশমিকের পর 4টে সংখ্যা রয়েছে সুতরাং 4টে শূন্য দিয়ে নাও, দেন বিয়োগটা করো, তাহলে অনেক ইজিলি বিয়োগটা হয়ে যাবে। 9 আর 1 10, 6 7, 7 3 10, 8 হয়ে গেল, 8 2 10, এটা তখন 0, 10 হয়ে যাচ্ছে মানে 0 দশমিক, এটাও 5 হয়ে যাচ্ছে মানে 0। তাহলে আমরা বলতে পারছি 0.0231 এত কম।